টলিগঞ্জের বর্তমান সময়ের সুন্দরীতম তারকা শ্রাবন্তীকে আগামী দিনে দেবী চৌধুরী রানী চলচ্চিত্রে দেখা যাবে অভিনয় করতে। যদিও চলচ্চিত্রটি 26 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে গোটা কলকাতাতে, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি তার মাত্র কয়েকটা ঘন্টা সময় বাকি। এদিকে অবশ্য চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশে আসার পর শ্রাবন্তী তার দর্শকদের কাছে নতুন করে লাইমলাইটে, কেননা চলচ্চিত্রটিতে তাকে ব্যাপক অ্যাকশন মোডে দেখা যাবে অভিনয় করতে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎকে। যদিও চলচ্চিত্রের পর্দায় প্রসেনজিৎকে দেখা যাবে শ্রাবন্তীর গুরুর চরিত্রে অভিনয় করতে, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তাদের সকল দর্শকরা তাদের আসন্ন চলচ্চিত্র দেবী চৌধুরী রানী দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটটি মূলত ব্রিটিশ বিদ্রোহীকে কেন্দ্র করে, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় নতুন এক শ্রাবন্তী এবার তার দর্শকদের মধ্যে হাজির হবেন। এদিকে অবশ্য সম্প্রতি শোনা যায় চলচ্চিত্রটি সর্বমোট 148টা হলে দেখানো হবে প্রথম দিনে, তার মধ্যে থেকে অবশ্য 256টা শো চলবে। ফলে বলাই বাহুল্য যে কলকাতাতে খুবই বড় আকারে চলচ্চিত্রটি মুক্তি দিচ্ছে চলচ্চিত্রের নির্মাতারা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রটি প্রথম দিনে মুক্তির পর দর্শকদের কাছে কতটা নজর কাটতে পারে। অপরদিকে বর্তমানে টলিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী তার নতুন চলচ্চিত্র দেবী চৌধুরী রানীর প্রমোশনালের কাজ নিয়ে রয়েছে ব্যস্ততার মধ্যে। তাছাড়া এই তারকা যতই ব্যস্ত থাকুক না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদাই ধরা দেয় তিনি। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে পিঙ্ক কালারের শাড়িতে ধরা দিয়ে দর্শকদের মধ্যে গ্ল্যামার ছড়াচ্ছে তিনি। এমনকি খোলামেলা চুলের সাথে ডিপ মেকআপে মানানসই অলঙ্কারে তাকে দেখতে বেশ গর্জিয়াস দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে শ্রাবন্তীর রূপের প্রতি নতুন করে দিশেহারা তার দর্শকরা। ঠিক এজন্য বলাই বাহুল্য যে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, পাশাপাশি অনেকে আবার তাকে লাভলি বলে দাবি করেছে, আবার অনেকে তাকে প্রিটি গালু লিখেছে, সেই সাথে অনেকে অসামও লিখেছে। যদিও আবার অনেকে লিখেছে শাড়িতে বেশ সুন্দর দেখাচ্ছে দিদি তোমাকে। দ্যাটস ওয়াই টলিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমানে তার সকল দর্শকদের কাছে এভাবে রয়েছে লাইমলাইটে।